তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাইভার ড্রাউজিনেস ডিটেকশন সিস্টেম। দেখে বুঝতেই পাচ্ছেন। তো বেসিক্যালি আমরা প্রথমে কি করছি, এই প্রজেক্টটা বানাবার জন্য কিছু পাইথনের ফাইল আমরা নিচ্ছি। প্রথমে আমরা কি নিচ্ছি, CV2 নিচ্ছি। CV2 মানে ওপেন সিভি লাইব্রেরিটা ইউজ করছি কিসের জন্য, আমাদের যে চেহারাটা আছে সেটাকে ইন দ্য ফর্ম অফ ফ্রেমস, যাতে ভিডিওটাকে চেহারাটাকে ইন দ্য ফর্ম অফ ফ্রেমস কনস্ট্যান্টলি যাতে ও ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, CV2 ইউজ করে আমরা একটা ক্যামেরা অন করবো CV2.video ক্যাপচার দিয়ে। সেই ক্যামেরা দিয়ে আমাদের যে ফেসটা আছে ওটাকে ফ্রেম বাই ফ্রেম যাতে ক্যাপচার করে তার জন্য। iMutils আমরা কেন ইউজ করছি, iMutils আমরা বেসিক্যালি ইউজ করছি যাতে আমাদের এক সেকেন্ড, এরপরে আমরা iMutils লাইব্রেরিটা কেন ইউজ করেছি, বিকজ ওপেন সিভি লাইব্রেরি যে অপারেশনগুলো করবে সেগুলোকে আরও ইজি বানাবার জন্য আমরা এই iMutils লাইব্রেরিটাকে ইউজ করেছি। এটার থ্রু দিয়ে আমরা কী করেছি, মেনলি ভিডিও ফ্রেমগুলোকে রিসার্চ করেছি। তারপরে যে তোমার ফরম্যাটটা আছে, ভিডিও ফ্রেমটাকে আমরা BGR ফরম্যাটে কনভার্ট করেছি, যেটা দিয়ে আমরা বেসিক্যালি ডিলিভের জন্য হেল্পফুল হবে। তারপর আমরা iMutilsের মধ্যে থেকে ফেস ইউটিলসটাকে আমরা নিয়েছি কেন, যাতে আমরা ফেসিয়াল ল্যান্ডমার্কস যেগুলো আছে ফেসিয়াল ল্যান্ডমার্কসের উপরে ঠিকঠাকভাবে কাজ করতে পারি। আচ্ছা, তারপর ডিলিপ কেন ইউজ করেছি, ডিলিপ ইউজ করেছি যাতে আমরা ফেসিয়াল ল্যান্ডমার্কসগুলোকে ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, যে আমাদের ফেসে আইতে কোনখানে ল্যান্ডমার্কসগুলো আছে সেগুলোকে ডিটেক্ট করার জন্য ডিলিপ লাইব্রেরি ইউজ করেছি। scipy.spatial থেকে ডিস্টেন্স মানে ধরো এটা, এর যে এই ল্যান্ডমার্কসগুলো আছে এদের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে এটাকে ক্যালকুলেট করার জন্য আমরা কোনটা ইউজ করছি, এই scipy.spatial থেকে ডিস্টেন্স ফাংশনটাকে ইম্পোর্ট করছি। আর এই অ্যালার্ম বাজার জন্য আমরা পাইগেম লাইব্রেরি থেকে মিক্সার ফাংশনটাকে ইম্পোর্ট করছি, যেটা থ্রু দিয়ে আমরা অ্যালার্মটাকে আর কি বাজাবো। ঠিক আছে, তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি কোনটা কেন কি ইউজ হচ্ছে। এবার দেখুন আমরা এখানে একটা ফাংশন বানিয়েছি যেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এটা কি করছে, এর যে ল্যান্ডমার্কসগুলো আছে তাদের মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করছে। তো আমি যদি আইটাকে ভালো করে, চোখটাকে ভালো করে বানাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিরম কী ব্যাপারটা। এখানে দেখুন I1 I5, 1 হচ্ছে এই ল্যান্ডমার্কটা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5। তো এদের মধ্যেকার ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করার জন্য আমরা এইটা ক্যালকুলেট করছি, আর সেটাকে আমরা কোথায় রাখছি, ভ্যারিয়েবলের মধ্যে। এবার 4খানা ভার্টিক্যাল পয়েন্ট আছে। ঠিক আছে, প্রথমটা কোনটা, এটা হচ্ছে আপনার 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তো এদের মধ্যেকার ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করছি, এবং এটা হচ্ছে আপনার 3 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে আপনার 0th পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এক মিনিট, দিস ইজ আর থার্ড পয়েন্ট। তো এই মাঝখানে যে পয়েন্টটাকে ক্যালকুলেট করছি এটাকে আমি স্টোর করছি হচ্ছে কোথায়, সি ভ্যারিয়েবলের মধ্যে, আর এটাকে স্টোর করছি হচ্ছে বি ভ্যারিয়েবলের মধ্যে। এবার আই অ্যাসপেক্ট রেশিও বার করার ফর্মুলাটা কি, সেটা হচ্ছে যেটা তোমার দুখানা ভার্টিক্যাল ডিস্টেন্স আছে, একটা কি বি আর একটা সি, সেটা ডিভাইডেড বাই 2 ইন্টু হরাইজন্টাল ডিস্টেন্স উইচ ইজ এ। সো এইটা হচ্ছে আই অ্যাসপেক্ট রেশিও, এটাই আমরা এখানে ক্যালকুলেট করলাম, দিয়ে আমি ওটাকেই ফাইনালি কী করলাম, রিটার্ন করে দিলাম। সো এইভাবে আমরা আই অ্যাসপেক্ট রেশিও ক্যালকুলেট করে নিয়েছি। আচ্ছা, ওকে, নেক্সট দেখুন আমরা কী করেছি, এখানে আমরা একটা থ্রেশহোল্ড ভ্যালু সেট করে দিয়েছি যেটা হচ্ছে 0.5। এটার মানে হচ্ছে কি, যদি EAR এর ভ্যালু 0.25 হয়, এই অবধি থাকে, তাহলে অ্যালার্ম বাজবে না। যেই EAR এর ভ্যালু তোমার লেস দেন 0.25 হয়ে যাবে, অ্যালার্ম কিন্তু বাজতে চালু হয়ে যাবে। এটা মাথায় রাখতে পারবে আশা করি। আচ্ছা, ফ্ল্যাগ একটা ভ্যারিয়েবল নিয়েছি যেটার ভ্যালু 0। ফ্রেম চেক 20, আমরা সবসময় দেখছি আমাদের ফ্রেম যেন 20 ফ্রেমস পার সেকেন্ড হয়, তার জন্য একটা ভ্যারিয়েবল আমরা নিয়েছি। এবার দেখো, আমাদের আই তো দুখানা হয়, এটা হচ্ছে আমাদের লেফট আই, আর আরেকটা হচ্ছে আমাদের, ধরো লেটসে দিস ইজ মাই রাইট আই, রাইট, ধরো দুটো আই হয়। এবার দেখো কি হচ্ছে, এল স্টার্ট এল এন। ঠিক আছে, এবার দেখো লেফট আই স্টার্ট হচ্ছে লেটসে এখান থেকে, আর লেফট আই এন্ড হচ্ছে এখান থেকে। তো এই দুটোর জন্য আমরা কি করেছি, ফেস ইউটিলস ডট ফেসিয়াল ল্যান্ডমার্ক 68, এটা একটা তোমার কি বলবো, একটা ক্লাসিফায়ার টাইপের। ঠিক আছে, আমি তোমার জিনিসটা বলছি। বেসিক্যালি এখানে জিনিসটা কি হচ্ছে, ভালো করে দেখবে, একটা এখানে ডিলিভ মডেল হয়। ঠিক আছে, একটা পার্টিকুলার ডিলিভ লাইব্রেরিতে ইউজ করার জন্য আমাদের যদি জিজ্ঞেস করি যে ডিলিভ মডেল আছে, এই কী করে তোমার ফেসের যে ল্যান্ডমার্কসগুলোকে ডিটেক্ট করে, তার জন্য তুমি বলবে যে ডিলিভের মডেলের মধ্যে একটা পার্টিকুলার লাইব্রেরি থাকে, সেটা হচ্ছে ডিলিভ, তারপর শেপ প্রেডিক্টার, ঠিক আছে, আন্ডারস্কোর 68 আন্ডারস্কোর ল্যান্ডমার্কস .dat। এইটা হচ্ছে বেসিক্যালি একটা প্রি ট্রেন ডিলিভ মডেল। এই মডেলটা বেসিক্যালি 68খানা ফেসিয়াল ল্যান্ডমার্কসের উপরে অলরেডি ট্রেন্ড আছে। এই মডেলটা ইউজ করেই আমরা বেসিক্যালি ফেসের মধ্যে বিভিন্ন জায়গার ল্যান্ডমার্কসকে ডিনোট করতে পারবো। যেমন ধরো আমাদের আইজের ল্যান্ডমার্কগুলো এটা থ্রু দিয়ে করা যাবে,
ফেসের ল্যান্ডমার্ক করা যাবে, নোজের ল্যান্ডমার্ক করা যাবে, লিপসের ল্যান্ডমার্ক করা যাবে। এই সবের ল্যান্ডমার্কগুলো আমাদের করা যেতে পারে উইথ দ্য হেল্প অফ দিস প্রি ট্রেন ডিলিভ মডেল। ঠিক আছে, অবভিয়াসলি তাহলে তার মধ্যে আমাদের লেফট আইয়ের ল্যান্ডমার্কও আছে। ঠিক আছে, লেফট আইয়ের ল্যান্ডমার্ক, রাইট আইয়ের ল্যান্ডমার্ক সব কটাই আছে আশা করি। ওকে, তো এখানে আমাদের গল্পটা কী হচ্ছে, সো লেফট আই এখান থেকে স্টার্ট হচ্ছে আর এখান থেকে এন্ড হচ্ছে, এই দুটো ল্যান্ডমার্ক। ঠিক আছে, তো এখানে আমরা কী লিখলাম, ফেস ইউটিলস ডট ফেসিয়াল ল্যান্ডমার্ক 68 IDX3 লেফট আই, এই জিনিসটা ইউজ করে আমরা বেসিক্যালি লেফট আইটা ডিনোট করছি। এদিকে রাইট আই এর স্টার্টিং আর রাইট আই এর এন্ডিং, এটা কীভাবে করছি, ফেস ইউটিল ডট ফেসিয়াল ল্যান্ডমার্ক 68 IDX রাইট আই, এটা থ্রু দিয়ে আমরা বেসিক্যালি রাইট আইটার স্টার্টিং আর এন্ডিংটাকে ডিনোট করছি। ঠিক আছে, বেসিক্যালি তোমার যে লেফট আইয়ের যে ল্যান্ডমার্ক মানে স্টার্টিং যেটা যেখান থেকে শুরু হচ্ছে তার কোঅর্ডিনেটটা আমরা এবং লেফট আইয়ের এন্ডিং কোঅর্ডিনেট এই দুটো ডিটেক্ট করার জন্য আমরা এই ফেসিয়াল ল্যান্ডমার্ক 68 এটাকে ইউজ করছি। ঠিক আছে, লেফট আই এখানে তোমাকে আর্গুমেন্টে লেফট আই দিতে হবে। ঠিক আছে, সিমিলারলি রাইট আইয়ের যদি তোমার ল্যান্ডমার্ক ডিটেক্ট করতে হয়, এগুলো আগে থেকেই দেওয়া আছে, লেফট আই রাইট আই। আমরা সবাই জানি লেফট আই এবং রাইট আই তোমার দুটোই ভ্যারিয়েবল হবে, তার স্টার্টিং যেটা আর একটা এন্ডিং, দুটো ভ্যারিয়েবলের মধ্যে দুটো কোঅর্ডিনেট রাখবো। সিমিলারলি রাইট আইয়ের স্টার্টিং কোঅর্ডিনেট আমরা রাখবো আর স্টার্টের মধ্যে, আর রাইট আইয়ের এন্ডিং কোঅর্ডিনেট আমি রাখবো আর এন্ডের মধ্যে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই 68 ল্যান্ডমার্কস ডেটা সেট দিয়েই করছি জিনিসটাকে। আমি জানি না এখানে তোমরা কতটা দেখতে পাচ্ছ, প্রথম লাইনে লেখা আছে ডিটেক্ট ইকুয়াল টু, মানে ডিটেক্ট একটা ভ্যারিয়েবল নিয়েছে, তার মধ্যে দিয়েছে হচ্ছে ডিলিভ ডট গেট ফ্রন্টাল ফেস ডিটেক্টর। ঠিক আছে, তো এইটার কাজ কি, এই যে ফাংশনটা দেখছেন এটার কাজ কি, গেট ফ্রন্টাল ফেস ডিটেক্টর, এই ফাংশনটা ইউজ করে আমরা বেসিক্যালি ডিটেক্ট করি যে এখানে কোনো ফ্রন্ট ফেস আছে কি না। ঠিক আছে, মানে ডিলিভ যে মডেলটা আছে, ডিলিভ মডেলে যে মডেলটার উপরে ডিলিভ ট্রেন্ড আছে, ঠিক আছে, সেখানে ফ্রন্ট ফেস মানে মানুষের যে চেহারাটা আছে তার যে ফ্রন্ট ফেসটা ডিটেক্ট করার জন্য একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা হচ্ছে আপনার গেট ফ্রন্টাল ফেস ডিটেক্টর। এই ফাংশনটা ইউজ করে আপনি বেসিক্যালি ফ্রন্ট ফেসটাকে ডিটেক্ট করতে পারবেন। তারপর নেক্সট লাইন যেটা লেখা আছে, এই ফ্রন্টাল ফেস ডিটেক্টর দিয়ে ফ্রন্ট ফেসটাকে ডিটেক্ট করতে পারবেন। তারপর কি লেখা আছে, প্রেডিক্ট ইকুয়াল টু ডিলিভ ডট শেপ আন্ডারস্কোর প্রেডিক্টর। ঠিক আছে, শেপ প্রেডিক্টরের কাজ কি, যে মডেলটা আপনি ইউজ করছেন, যে মডেলটা তুমি ইউজ করছো ফেসিয়াল ল্যান্ডমার্কস ডিটেক্ট করার জন্য, ওই মডেলটাকে বেসিক্যালি শেপ প্রেডিক্টর ইউজ করে ওই ল্যান্ডমার্কসগুলোকে ডিটেক্ট করে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের ওই ফেসিয়াল ল্যান্ডমার্কসের ড্যাট যেটা 68 ফেসিয়াল ল্যান্ডমার্কস ড্যাট, ওটাকে অ্যাজ অ্যান আর্গুমেন্ট পাস করতে হবে। ঠিক আছে, 68 ফেসিয়াল ল্যান্ডমার্কস ড্যাট যেটা আমাদের ওই ডিলিভের মডেলের যে ফাইলটা আছে ওটাকে অ্যাজ অ্যান আর্গুমেন্ট আমার এখানে কী করতে হয়, পাস করতে হয়। তাহলে কী হবে, এই যে শেপ প্রেডিক্টর যে ফাংশনটা আছে দ্যাট উইল ওয়ার্ক অন দিস মডেল, এই যে ডিলিভ মডেল যেটা আছে না ডট ড্যাট 68 ফেসিয়াল ল্যান্ডমার্কস, যেভাবে তোমার ফেসিয়াল ল্যান্ডমার্কসগুলোকে ডিটেক্ট করা আছে বা যেভাবে শেখানো আছে এই মডেলের মধ্যে, ওই মডেল থেকেই জিনিসগুলোকে ইউজ করে ও শেপটাকে প্রেডিক্ট করবে যে আচ্ছা এইটা হচ্ছে আইস, আচ্ছা এটা হচ্ছে নোজ। ঠিক আছে, মানে শেপটাকে প্রেডিক্ট করবে উইথ রেসপেক্ট টু দিস মডেল। ঠিক আছে, এবার নেক্সট লাইনে কী লেখা আছে, বেসিক্যালি তাহলে বলবে ইট ইজ বেসিক্যালি ইউজ টু প্রেডিক্ট দ্য শেপ whether it is an eye or a nose or mouth with the help of the model with which we are inserting it as an argument। ঠিক আছে, এরকম বলে দেবে। তারপর নেক্সট কী আছে, লেখা আছে ক্যাপ ইকুয়াল টু CV2 ডট ভিডিও ক্যাপচার। ঠিক আছে, CV2 ডট ভিডিও ক্যাপচার 0। বেসিক্যালি এই ফাংশনটা ইউজ করে তুমি তোমার যে লাইভ ভিডিওটা আছে ওটাকে ক্যাপচার করতে পারো। 0 কেন দেওয়া, 0 মানে হচ্ছে তুমি তোমার ল্যাপটপ থেকে যেখানে তোমার এমবেডেড ওয়েবক্যাম আছে সেখানে তুমি সেটাকে খুলতে গেলে 0 লিখতে হয়, যদি এক্সটার্নাল ওয়েবক্যাম হয় তাহলে 0-র জায়গায় 1 লিখলেই হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা এখানে কী দেখছি, রেট আর ফ্রেম ইকুয়াল টু ক্যাপ ডট রিড। ক্যাপ ডট রিডের কাজ কি, বেসিক্যালি তোমার ফ্রেমস পার সেকেন্ড কত সেটাকে রিড করার জন্য আমরা ক্যাপ ডট রিডটাকে ইউজ করি এবং দুটো ভ্যারিয়েবলের মধ্যে সেভ করি। নেক্সট আমাদের যেটা লেখা আছে সেটা হচ্ছে কি CV2 ডট কি CVD কালার ফ্রেম CV2 ডট কালার BGR টু গ্রে। তার মানে আমাদের যেটা কালার ইমেজ আছে সেটাকে আমরা গ্রে স্কেল ইমেজে আমরা কী করছি, কনভার্ট করছি, যাতে আমরা ওর উপরে ল্যান্ডমার্কসগুলোকে আরও ইজিলি ডিটেক্ট করতে পারি। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা কনস্ট্যান্টলি প্রত্যেকটা ফ্রেমেই হয়ে যাচ্ছে, মানে একটা ফ্রেমে তোমার কালার ইমেজটাই ক্যাপচার
ক্যাপচার করছে ইনস্ট্যান্টলি সেটা একটা গ্রে স্কেল ইমেজে কনভার্ট হয়ে যাচ্ছে এবং তার উপরে সব ল্যান্ডমার্কসের অপারেশনসগুলো হচ্ছে, ঠিক আছে। তো যতক্ষণ না তুমি গ্রে স্কেল ইমেজে না কনভার্ট করবে ততক্ষণ তুমি ল্যান্ডমার্কস ডিটেক্ট করতে পারবে না, ঠিক আছে। এবার এখানে একটা ডিটেক্ট ফাংশন ইউজ হয়, তার মধ্যে তোমার বেসিক্যালি গ্রে স্কেল ইমেজটাকে পাস করি। তো গ্রে স্কেল ইমেজটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি উইচ ইজ গ্রে। তো তাহলে ডিটেক্ট গ্রে কমা 0, ঠিক আছে। এইটা দিয়ে আমরা বেসিক্যালি ডিটেক্ট ফাংশনের মধ্যে গ্রে স্কেল ইমেজটা পাঠাচ্ছি, যদি ডাইরেক্ট কালার ইমেজ পাঠাই হবে না, হলো। সো এই জিনিসটা আমরা এইটুকু বোঝা গেল। তাহলে সাবজেক্টস ইকুয়াল টু, আর সেই ডিটেক্ট করার পরে যে জিনিসটা পাচ্ছি সেটাকে আমি একটা সাবজেক্টস ভ্যারিয়েবলের মধ্যে কী করে দিচ্ছি, স্টোর করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা বেসিক্যালি এগুলো হয়ে যাওয়ার পরে ল্যান্ডমার্কসগুলোকে যেই আমরা ডিটেক্ট করে নিয়েছি, এবার আমাকে এর মধ্যে একটা ফর লুপ চালাতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এবার আমরা কী করব, এর মধ্যে একটা ফর লুপ চালাবো, ফর সাবজেক্ট ইন সাবজেক্টস। আচ্ছা, ভালো কথা। ফর সাবজেক্ট ইন সাবজেক্টস শেপ ইকুয়াল টু প্রেডিক্ট গ্রে কমা সাবজেক্ট, ঠিক আছে। তো বেসিক্যালি এইটা দিয়ে আমরা কী করছি, আমরা প্রেডিক্ট ফাংশন ইউজ করে আমরা শেপগুলোকে প্রেডিক্ট করছি। প্রেডিক্ট আমাদের কী করতে হচ্ছে, সবার আগে আমরা গ্রে কমা সাবজেক্ট মানে গ্রে স্কেল ইমেজের মধ্যে আমরা কী প্রেডিক্ট করছি আমাকে সেটা আগে বলো। বেসিক্যালি আমরা প্রেডিক্ট করছি কোনটা আই, কোনটা নোজ, কি কোনটা আই, কোনটা নোজ, কোনটা ইয়ার, কোনটা লিপস, এটসেট্রা, ফ্রন্ট ফেসে যেগুলো যেগুলো থাকে, ঠিক আছে। সো এগুলোকে আমরা প্রেডিক্ট করছি এবং প্রেডিক্ট করার পরে আমরা কী করছি, এই লাইনটা ইউজ করে আমরা তাই করছি। নেক্সট হচ্ছে ইউটিল শেপ টু এনপি। এটা খুব ইম্পর্ট্যান্ট ফাংশন। এই যে শেপ টু এনপি দিয়ে ব্র্যাকেটে যে শেপ দেখছো, এটার কাজ কি, যে শেপগুলোকে তোমরা ডিটেক্ট করেছো, যেমন ধরো আইটাকে ডিটেক্ট করলে তোমায় এটাকে একটা নামপাই অ্যারের মধ্যে অ্যারেতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। কী করে, এই যে এইটা হচ্ছে ওর একটা স্টার্টিং লোকেশান, ঠিক আছে। বেসিক্যালি এখানে আমরা কী করছি, এর কোয়ার্ডিনেটসগুলো, এটা হচ্ছে স্টার্টিং কোয়ার্ডিনেট, তারপর এটা হচ্ছে এন্ডিং কোয়ার্ডিনেট, এই দুটো আমরা এই এনপি ডট অ্যারে এই শেপ টু এনপি করলে আমরা পেয়ে যাব। তাহলে স্টার্ট বলে যে ভ্যারিয়েবলটা হবে তার মধ্যে এই কোয়ার্ডিনেটটা মানে আই এর স্টার্টিং কোয়ার্ডিনেটটা সেট হবে, আর এন্ড যেটা আছে সেখানে তোমার আই এর এন্ডিং কোয়ার্ডিনেটটা সেভ হবে, ঠিক আছে। তো এই এনপি অ্যারে কী করছে, বেসিক্যালি শেপ যেটা আছে ওটাকে একটা নামপাই অ্যারেতে কনভার্ট করে নিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো তোমার যখনই যে কোনো শেপ দেখতে পাবে, মানে বেসিক্যালি কী করছে, মডেলটা তোমার কাজ করছে প্রথমে যখন ও একটা শেপ পেলো, ফর এক্সাম্পল সেটা হচ্ছে আই, ঠিক আছে। সেই শেপটাকে ও একটা নামপাই অ্যারেতে ওই শেপ টু এনপি ইউজ করে নামপাই অ্যারেতে কনভার্ট করে নিল। এর মধ্যে কী থাকবে, এই যে আই আছে এটা যেখান থেকে শুরু হচ্ছে সেই কোঅর্ডিনেটটাও থাকবে এবং যেখানে শেষ হচ্ছে সেই কোঅর্ডিনেটটাও থাকবে, অ্যারেতে চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তো সিমিলারলি যখন তুমি একটা নোজ দেখতে পাবে, ধরো নোজ তুমি দেখলে, তো নোজের স্টার্টিং ল্যান্ডমার্কটা তোমার ওই শেপ এনপির জন্য ইয়ের মধ্যে ঢুকলো, নোজের এন্ডিং ল্যান্ডমার্কটাও তোমার ঢুকলো। তো বেসিক্যালি তুমি এই পুরো নোজটাকে একটা নামপাই অ্যারের মধ্যে কনভার্ট করে। তো মডেলের কাজ হচ্ছে শেপ ডিটেক্ট করা, যেই তুমি শেপটা ডিটেক্ট করছো সেটাকে তুমি একটা নামপাই অ্যারের মধ্যে কনভার্ট করে দিচ্ছ, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট ইউ আর ডুইং। আশা করি বুঝতে পেরেছো পিছনের লজিকটা। ওকে, এবার দেখো কী হচ্ছে, গল্পটা ভালো করে বুঝবে। তো তাহলে আমাদের লেফট আইয়ের জন্য বেসিক্যালি লেফট আইয়ের যে অ্যারেটা আছে সেটা আমরা কী করে বুঝবো, লেফট আইয়ের যে নামপাই অ্যারেটা সেটা কী করে বুঝবো। তো লেফট আই দেখো ভালো করে আমি জিনিসটা বোঝাচ্ছি। ধরো আমাদের কী আছে, লেফট আই, ঠিক আছে, লেফট আই এটা, আর ধরে নিচ্ছি দিস ইজ মাই রাইট আই, ঠিক আছে। তো লেফট আইয়ের এটা স্টার্টিং কোঅর্ডিনেট, এটা হচ্ছে এন্ডিং কোঅর্ডিনেট। তো লেফট আই যে পুরো অ্যারেটা সেটা আমি কী করে পাবো, বেসিক্যালি শেপ ফাংশনটা ইউজ করব আর এখানে একটা স্লাইসিং করব, মানে কি স্টার্টিং যেটা অবভিয়াসলি লেফট আইয়ের স্টার্টিং হচ্ছে এটা আর লেফট আইয়ের এন্ডিং হচ্ছে এটা। তো আমি বেসিক্যালি একটা করবো, স্লাইসিং করবো ফ্রম দি স্টার্টিং কোঅর্ডিনেট টু দি এন্ডিং কোঅর্ডিনেট, তাহলেই যে ভ্যালুগুলো পাবো সেটাই লেফট আইয়ের মধ্যে স্টোর হয়ে যাবে। তো তাহলে আমি এখানে কী লিখবো, স্টার্ট ইজ টু এন্ড। তাহলে কী হবে, এটা হচ্ছে স্টার্টিং কোঅর্ডিনেটটা আর এটা হচ্ছে এন্ডিং কোঅর্ডিনেটটা, তাহলে এই পুরো জিনিসটা একটা অ্যারেতে কনভার্ট হয়ে যাবে, রাইট। যে অ্যারেটার নাম হচ্ছে লেফট আই। দেখো তাই হয়েছে এখানে, আমি দেখাচ্ছি, দেখো লেফট আই শেপ এল স্টার্ট ইজ টু এল এন্ড, রাইট। আচ্ছা, সিমিলারলি রাইট আইয়ের জন্য তাই করব, তাহলে আমি কী করব, দেখো বেসিক্যালি রাইট ইয়ারেরও একটা স্টার্টিং কোঅর্ডিনেট আছে, একটা এন্ডিং কোঅর্ডিনেট আছে। তো রাইট আই যে আছে ওটার অ্যারেটা আমি কী করে পাবো, রাইট আইয়ের যে অ্যারেটা আছে ওটা কী করে পাবো, শেপটাকে ইউজ করব, শেপ ভ্যারিয়েবলটা। এবার শেপ ভ্যারিয়েবলের মধ্যে যেটা স্টোর হয়েছে, ঠিক আছে, শেপ ভ্যারিয়েবলের মধ্যে যেটা স্টোর হয়েছে সেখানে আমরা স্টার্ট থেকে এন্ড অবধি আইটারেট করবো। অবভিয়াসলি দিস ইজ দ্য স্টার্টিং আর দিস ইজ দ্য এন্ডিং। স্টার্ট থেকে আমরা এন্ড অবধি আইটারেট করবো আর যে ভ্যালুগুলো পাবো সেগুলোকে এই রাইট আইয়ের মধ্যে স্টোর করে দেবো। তারপর নেক্সট কাজ কী হবে, আমার এই যে লেফট আই যেটা আছে এটার
আই অ্যাসপেক্ট রেশিও বার করতে হবে, তারপর যেটা রাইট আই আছে তার আই অ্যাসপেক্ট রেশিও বার করতে হবে। তো তাহলে আমরা কী লিখবো বলো, দেখো এখানে বেসিক্যালি তাই ভালো করে দেখতে পাবে। লেফট ইয়ারের কাজ কি, লেফট ইএআর মানে হচ্ছে লেফট আই এর আই অ্যাসপেক্ট রেশিও, ইএআর মানে এখানে এই যে লেখা আছে না আই অ্যাসপেক্ট রেশিও, এটা ঠিক আছে। তো তাহলে বেসিক্যালি লেফট ইয়ারের লেফট ইএআর যদি আমি বার করতে চাই, লেফট ইএআর সেটা কী হবে, যে আই অ্যাসপেক্ট রেশিও আমরা যেটা ফাংশনটা তৈরি করেছিলাম ইএআর, তার মধ্যে আমরা জাস্ট লেফট আইটাকে অ্যাজ অ্যান আর্গুমেন্ট পাস করে দেবো, লেফট আই লাইক দিস। সিমিলারলি রাইট আই এর যদি আমার আই অ্যাসপেক্ট রেশিও বার করতে হয় তাহলে আমরা কি লিখবো, রাইট আন্ডারস্কোর ইএআর ইজ ইকাল টু ইএআর রাইট আই। তাহলে আমি রাইট আই এর আই অ্যাসপেক্ট রেশিওটাও পেয়ে যাব সাকসেসফুলি, ঠিক আছে। ওই দুটো হয়ে যাওয়ার পর তারপর কী করতে আমাকে টোটাল অ্যাসপেক্ট রেশিওটা বার করতে হবে, ঠিক আছে। টোটাল অ্যাসপেক্ট রেশিও কী করে বার করবো, লেফট আই এর আই অ্যাসপেক্ট রেশিও প্লাস রাইট আই এর আই অ্যাসপেক্ট রেশিও ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে টোটাল আই অ্যাসপেক্ট রেশিও, ঠিক আছে। এবার দেখবে দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে লেফট আই হাল আর একটা হচ্ছে রাইট আই হাল। এটা কি বেসিক্যালি দেখবে দুটো জিনিস, মানে আমাকে বেসিক্যালি হাল মানে কি, হাল মানে হচ্ছে তোমার বর্ডার, ঠিক আছে, বর্ডার। তো আমায় বেসিক্যালি কী করতে হবে, লেফট আই আর রাইট আই এর বর্ডারগুলোকে ডিটেক্ট করতে হবে, ঠিক আছে। বেসিক্যালি লেফট আই হাল ইউজ করে আমরা কী করতে পারি, লেফট আই এর বর্ডারটাকে ডিটেক্ট করতে পারি, আর তার জন্য একটা ফাংশন আছে কনভেক্স হাল বলে। তো দেখো বেসিক্যালি আমি যদি লেফট আই দেয়, ফর এক্সাম্পল আমি যদি দেখাচ্ছি, এটা যদি এটা ধর, এটা তো আমি এখানে জাস্ট এমনি বানিয়েছি, এটা ধরো লেফট আই, এটা হচ্ছে রাইট আই, ঠিক আছে। এবার ধরো লেফট আই এর বর্ডারটা হচ্ছে এইটা, লেফট আই এর বর্ডার হচ্ছে এইটা, এইটা ডিটেক্ট করার জন্য আমরা কী করব, কিছুই না, এখানে লিখবো হচ্ছে লেফট আই হাল একটা ভ্যারিয়েবলের মধ্যে ইজ ইকাল টু একটা ফাংশন আছে কনভেক্স হাল বলে, তো CV2 ডট কনভেক্স হাল, ঠিক আছে, মানে লেফট আই যে বর্ডারটা এই দুটোকে ডিটেক্ট করার জন্য কনভেক্স হাল দিয়ে এখানে আমায় কী করতে হবে, দেখো এখানে লেখাই আছে লেফট আইটাকে পাস করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে অবভিয়াসলি। সো লেফট আন্ডারস্কোর আই দিলেই আমাদের লেফট আইয়ের বর্ডারগুলো ডিটেক্ট হয়ে যাবে। সিমিলারলি যদি রাইট আইয়ের বর্ডারটা ডিটেক্ট করতে হয়, মানে আই হ্যাভ টু ডিটেক্ট দিস বর্ডার, ঠিক আছে। তার জন্য আমার কী করতে হবে, ভালো করে দেখো, রাইট আই হাল ইজ ইকাল টু CV2 ডট কনভেক্স হাল, কনভেক্স হাল ফাংশন ইউজ করে আমরা ওই বর্ডারটাকে ডিটেক্ট করি, এখানে কী লিখবো, রাইট আন্ডারস্কোর আই, ব্যাস। তাহলে আমি এখানে রাইট আই হালটাও ডিটেক্ট করে নিলাম। এবার নেক্সট কাজ কি, দেখো দুটো জিনিস মাথায় রাখতে হবে, আই এর মধ্যে দুটো জিনিস হয়, হাল, হাল মানে হচ্ছে বর্ডারগুলো, আর একটা জিনিস হয় কন্ট্যুর, কন্ট্যুর হচ্ছে তোমার যে আই এর যে ল্যান্ডমার্কসগুলো, যেমন এগুলো হচ্ছে তোমার কন্ট্যুর, এই যে ল্যান্ডমার্কসগুলো দেখছো হরাইজন্টাল, ডিস্টেন্স, ভার্টিক্যাল পয়েন্ট, এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার কন্ট্যুরস, ঠিক আছে। পয়েন্টসগুলো বা ল্যান্ডমার্কসগুলোকে আমরা বলি হলো কন্ট্যুরস, আর বর্ডার যেটা সেটা হচ্ছে তোমার হাল, মাথায় রাখতে হবে জিনিসটা, ঠিক আছে। সো ওই দুটোকে আমরা ইয়ে করলাম। এবার দেখো CV2 ডট ড্র কন্ট্যুরস, এই ফাংশনটা ইউজ করে আমরা বেসিক্যালি কন্ট্যুরসগুলোকে ড্র করেছি, ঠিক আছে। অত আর্গুমেন্টসগুলো বুঝতে হবে না, ইন্টারভিউয়ার অত জানতে চাইবে না, বাট স্টিল আমি তোমাদেরকে ডেপথে বলার চেষ্টা করছি যতটা আমার সামর্থ্যের মধ্যে হয়। তো দেখো বেসিক্যালি CV2 ডট ড্র কন্ট্যুরস এই ফাংশনটার কাজ কি, CV2 ডট ড্র কন্ট্যুরস এই ফাংশনটার কাজ হচ্ছে বেসিক্যালি ওই ধরো লেফট আইয়ের মধ্যে যদি করতে হয় তাহলে আমাকে এখানে লেফট আই পাস করতে হবে, লেফট আন্ডারস্কোর আই, হ্যাঁ এই কাজটা কী করবে, বেসিক্যালি তোমার যেটা লেফট আই আছে সেখানে কন্ট্যুরস বানিয়ে দেবে। কন্ট্যুরস মানে কোনটা, দেখো অলরেডি আমি হাল বানিয়ে রেখেছি, বর্ডার, এবার কন্ট্যুরস বানাতে হবে। তো তার জন্য আমি এখানে CV2 ডট ড্র কন্ট্যুরস এই করলাম, তো এখানে এই দুটো কন্ট্যুর, এটা একটা কন্ট্যুর, এটা একটা কন্ট্যুর, 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 তো এরম বানিয়ে দিবে। সিমিলারলি রাইট আইয়ের জন্য বানাতে হবে, কী লিখবো, CV2 ডট ড্র কন্ট্যুরস দিয়ে এখানে কী দিয়ে দেবো গাইস, রাইট আই। তাহলে কী হবে, বেসিক্যালি তোমার রাইট আইয়ের কন্ট্যুরগুলো তৈরি হবে। তো ফর এক্সাম্পল এটা যদি আমার রাইট আইয়ের হাল হয়, বর্ডার যেটা, কন্ট্যুরগুলো কী কী হবে, ফেস ইয়ে আইয়ের ল্যান্ডমার্কগুলো, সো দিস 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 দিস, সো দিস আর দি কন্ট্যুরস। রাইট আইয়ের কন্ট্যুরস আমি ডিটেক্ট করে নিয়েছি। আচ্ছা এরপর কী হবে, এই অবধি হলো। এবার দেখো, এবার আমরা বর্ডারটাও ডিটেক্ট করে নিয়েছি এবং ইয়েটাও ডিটেক্ট করে নিয়েছি। আচ্ছা এবার আমরা কি করব, ভালো করে জিনিসটা দেখো, একটা জিনিস তোমায় বুঝতে হবে, তুমি এই যে ড্র কন্ট্যুরস করছো এখানে তোমার আর্গুমেন্টে কী পাস করতে হবে এটা ভালো করে বুঝতে হবে। তুমি তো অলরেডি লেফট আই হালের মধ্যে যে হালটা ওটাকে সেভ করে রেখেছো, মানে এটা কি বলতে চাইছি আমি, তোমার যে চোখটা আছে, দাঁড়াও আমি এখানে বলছি, এই যে ধরো তোমার এটা হচ্ছে লেফট আই, এটা হচ্ছে রাইট আই,
রাইট। তো তুমি যে লেফট আই হাল মানে কি বর্ডার, তো বেসিক্যালি লেফট আইয়ের বর্ডারটা করে তুমি এই পুরো জিনিসটাকে সেভ করেছো এই ভ্যারিয়েবলে, এবং রাইট আইয়ের বর্ডার মানে রাইট আই হাল করে এই পুরো জিনিসটাকে সেভ করেছো এই ভ্যারিয়েবলে। তো অবভিয়াসলি তুমি ড্র কন্ট্রোলের মধ্যে এই দুটো ভ্যারিয়েবলকে পাস করবে, রাইট, বিকজ বর্ডার করা জিনিসগুলো তো বর্ডার করা ইমেজগুলো তো এই ভ্যারিয়েবলের মধ্যেই সেভড আছে। তো অবভিয়াসলি এর মধ্যে তোমায় কী পাস করতে হবে, লেফট আই হাল, নট লেফট আই শুধু, লেফট আই হাল। ধর এখানে একটু সিনট্যাক্স এটার আসছে, লেফট আই হাল, ঠিক আছে। সিমিলারলি এখানে রাইট আই হালকেও পাস করতে হবে অবভিয়াসলি, বিকজ রাইট আইয়ের যে হালটা মানে বর্ডারটা সেটা রাইট আই হাল ভ্যারিয়েবলের মধ্যে স্টোর আছে। সো আমি এখানে রাইট আই হালটাকে পাস করবো, রাইট। তো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার এই লাইনগুলোকে দেখো, ঠিক আছে। সো কন্ট্রোল ফন্ট্রোল তো বানালাম। এইবার এখানে হচ্ছে এইগুলো অতটা তোমার না জানলেও চলবে। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে কি লেখা আছে, যদি তোমার EAR এর ভ্যালু যেটা আছে সেটা যদি থ্রেশহোল্ডের কম হয়, তাহলে আমায় কী করতে হবে, ফ্ল্যাগ যে ভ্যালুটা নিয়েছিলাম তার স্টার্টিং ভ্যালু 0 ছিল, আর যদি থ্রেশহোল্ডের কম হয়ে যায় তাহলে ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে। দিয়ে আমায় কী করতে হবে, প্রিন্ট করে দিতে হবে ফ্ল্যাগ, ঠিক আছে, করে দিতে হবে ফ্ল্যাগ, ঠিক আছে। এবার দেখো, তার মানে কি, ফ্ল্যাগ যেই 1 হলো মানে ফ্ল্যাগের ভ্যালু যেই, এটা ফ্ল্যাগ ইকুয়াল টু 1 না করে ফ্ল্যাগ প্লাস ইকুয়াল টু 1 করলে ভালো হয়। তার মানে কি, ফ্ল্যাগের ভ্যালু 1 ঘর বাড়লো, তো 1 ঘর যদি বাড়ে তার মানে হচ্ছে কি, EAR এর ভ্যালু তোমার থ্রেশহোল্ডের নিচে হয়ে গেছে, তার মানে অবভিয়াসলি তোমার ড্রাইভার কেলিয়ে যাচ্ছে, বাজাও ঘন্টি, ঠিক আছে। এবার সব অবভিয়াসলি এরপর তোমার cv2.imshow এর কাজ হচ্ছে ইমেজটাকে শো করা, এর মধ্যে তোমাকে একটা ফ্রেম মতো পাস করতে হয় আমরা জানি। আর একটা হচ্ছে cv2.waitKey, ওয়েটকির কাজ কি, এর কাজ হচ্ছে কতক্ষণ তুমি ওয়েট করবে, ঠিক আছে। কোনো একটা কি প্রেস করার পরে তুমি কতক্ষণ ওয়েট করবে, এখানে 1 লেখা মানে হচ্ছে তুমি 1 মিলিসেকেন্ড মতো ওয়েট করবে। আচ্ছা, তুমি যদি ফ্রেমটাকে রিসাইজ করতে চাও তাহলে তোমায় কী করতে হবে, ফ্রেমস ইকুয়াল টু, হ্যাঁ, imutils.resize, ঠিক আছে, imutils.resize, ঠিক আছে। এবার তোমার এখানে আর্গুমেন্টে কি পাস করতে হবে, যে ফ্রেমটাকে রিসাইজ করছো সেই ফ্রেমটা তো পাস করতেই হবে, বিকজ এর উপরেই তুমি কাজটা করবে, এবং তুমি কতটা রিসাইজ করে আনতে চাও তো ওয়াইডটাও তোমায় দিতে হবে। তাহলে ওয়াইড ইকুয়াল টু কী হবে, 450 পিক্সেলস, 450 পিক্সেল। জানি না এটা তোমরা কতটা দেখতে পাবে, আমি এটাও জানি না যে সালা ভিডিওর লেন্থ, আচ্ছা 22 মিনিটের, মেবি হয়তো দেখা যাবে, পসিবল, নট মুশকিল। তাহলে রিসাইজ করে দিলাম, তাহলে কী হবে, যদি আগে ফ্রেমটা তোমার ধরো 800 পিক্সেলের হলো ফ্রেম, তো এখন আমাদের ফ্রেমটা কত হয়ে যাবে, 450, যেহেতু তার মানে একটু ছোটো হয়ে যাবে লাইক দিস, তো 450 পিক্সেলের কী হয়ে যাবে আমাদের ফ্রেমটা, ফাইন। আচ্ছা, ওকে, নাও এই অবধি পুরোপুরি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা একটা জিনিস দেখবে, স্টার্টিংয়ে একটা জিনিস আমরা লোড করেছিলাম, কি লোড করেছিলাম, একটা মডিউল, সেটা হচ্ছে ফ্রম পাইগেম ইম্পোর্ট মিক্সার। মিক্সারটা কেন, বিকজ মিক্সার হচ্ছে এমন একটা তোমার ফাংশন যেটা, বা একটা তোমার এমন লাইব্রেরি যেটার মধ্যে তোমার ওই অডিও প্লে করার জন্য যে ফাংশনসগুলো আছে লাগে সেগুলো আছে। তো তাহলে আমার সবার আগে কী করতে হবে, মিক্সারটাকে ইনিশিয়ালাইজ মানে অ্যাক্টিভেট করতে হবে। তো তাহলে আমি মিক্সারটাকে অ্যাক্টিভেট কী করে করব, এখানে লিখে দেবো মিক্সার ডট ইনিট, ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজ, এটার মানে হচ্ছে ইনিশিয়ালাইজ। এটা কী করবে, এই মিক্সার লাইব্রেরিটাকে অ্যাক্টিভেট করে দেবে, মানে শের কো জায়গা দিয়া। এবার কী হবে, এবার বেসিক্যালি আমাকে মিউজিকটাকে লোড করতে হবে, ওই অডিও মিউজিকটাকে প্লে করার আগে তো আমাকে লোড করতে হবে মেমোরিতে, তবে তো প্লে করতে পারবো। লে ভাই, অডিও ফাইলটাকে আমাকে কী করতে হবে, লোড করতে হবে, যে অডিওটা বাজবে যখন তুমি ড্রাউজিনেস হচ্ছে, ঠিক আছে, তখন কী হবে, বেসিক্যালি যে অডিও ফাইলটা লোড করা সেটা করতে হবে, ঠিক আছে। তো তাহলে আমরা কী করবো, তার জন্য লিখবো হচ্ছে মিক্সার ডট অডিও ডট লোড, ঠিক আছে। দিয়ে এখানে তোমার ওই ফাইল নেমটা দিয়ে দেবে যেটা তোমার প্লে হবে আর কি। তারপর এখানে কী হবে, যখন তোমায় প্লে করাতে হবে তখন কী করতে হবে, মিক্সার ডট অডিও ডট প্লে, এই ফাংশনটা ইউজ করে তুমি বেসিক্যালি ওই ফাইল নেমটাকে ভিতরে আর্গুমেন্টটা দিয়ে দেবে, তাহলে ওই পার্টিকুলার গানটাই বা ডট ডব্লিউএভি ফাইল বা ডট MP3 ফাইল যেটাই আছে সেটা প্লে হবে এই ফাংশনটার জন্য, ঠিক আছে। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা ধরো যদি 6 সেকেন্ডের বেশি হয় তাহলে আমরা কী করতে পারি, আমি সবার আগে টাইমটাকে ইম্পোর্ট করছি, টাইম লাইব্রেরিটাকে ইম্পোর্ট করছি, ঠিক আছে। এবার এখানে আমাদের একটা বেস টাইম দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে তোমার
ঠিক আছে। বেস টাইম দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে লাইক 6 সেকেন্ডস, ঠিক আছে। তো বেস টাইম হচ্ছে 6 সেকেন্ডস। তো আমি যদি যতক্ষণ আমার ধরো ইএআরের ভ্যালু থ্রেশহোল্ডের থেকে বেশি থাকছে, থ্রেশহোল্ডের থেকে কমে যাচ্ছে, তখন আমাদের বেস টাইমটা কী হবে, ডিক্রিমেন্ট হওয়া শুরু করবে। যেই বেস টাইমটা তোমার 0 হয়ে যাবে তখনই তোমার অ্যালার্ম বাজবে, রাইট? ঠিক আছে, তাহলে এরকম করতে পারি যে ইফ ইএআর এর ভ্যালু যদি তোমার থ্রেশহোল্ডের থেকে কম হয় তখন কি করবে তুমি, তখন তুমি বেস টাইমটাকে মাইনাস করবে, বেস টাইমটাকে মাইনাস করবে, বা বেস টাইম মাইনাস ইকুয়াল টু 1 এরকম করতে পারো। তাহলে তোমার বেস টাইমটা কী হবে, কমতে থাকবে। হলো? তারপর হচ্ছে যদি এরকম হয়ে যায় যে যদি বেস টাইম যদি 0 হয়ে যায়, বেস টাইম যদি তোমার 0 হয়ে যায়, নেস্টেড ইফ আর কি, বেস টাইম ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি করবে, তাহলে অ্যালার্মটা বাজবে। তাহলে এখানে ওই জিনিসটাই করতে হবে। তাহলে কী লিখবো এখানে, মিক্সার, ওই যেটা তোমরা ছিল কী জানো, মিক্সার ডট অডিও ডট প্লে, রাইট? অডিওটাকে বাজাবে, অডিও ডট প্লে দিয়ে তোমার ভিতরে যে জিনিসটা ছিল সেটা থাকবে। আর না হলে এলস হোয়াট উইল ইউ ডু, যদি সেটা না হয়, মানে যদি তার আগে চোখ খুলে যায়, ঠিক আছে, তাহলে আবার আমরা বেস টাইমটাকে আবার 6ই ধরে নেব, বেস টাইমটাকে আবার আমি 6ই ধরে নেব, ঠিক আছে, আর কিছুই না। বুঝতে পেরেছো? সো এরকম তুমি একটা হালকা লজিকে একটু টুইক করতে পারো, ঠিক আছে, হালকা একটা লজিকে চেঞ্জ করতে পারো। তাহলে কি হবে, আবার যেই তোমার ধরো এটা সবসময় হবে 6, আবার যেই তোমার ধরো ইএআরের ভ্যালুটা থ্রেশহোল্ডের থেকে কমে গেল তখন আবার এই জিনিসটা, আবার এটা তুমি কি করে বুঝতে পারবে, প্রত্যেকটা ফ্রেমই তো তোমাকে ইএআরের একটা নতুন ভ্যালু দেবে, ঠিক আছে, তাই না? সো ওই আর কি, ওইভাবেই তুমি পাবে। সো দ্যাট ওয়াজ দি এন্টায়ার প্রজেক্ট। আশা করি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন, আবার অনেকটা বুঝতে পারেননি। দুবার দেখুন, পুরোটা বুঝতে পারবেন। থ্যাংক ইউ।